আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আর্থ লিকেজ রিলের কানেকশন নিয়ে আলোচনা করতে চলেছি। এখান থেকে আমরা জানব কোনো একটি সিস্টেম বা লোডের নিরাপত্তার জন্য কিভাবে আর্থ লিকেজ রিলে সিস্টেমের সাথে সংযোগ করতে হয়। চলুন তাহলে দেরি না করে আলোচনা শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই জাতীয় আরও ভিডিও পেতে প্রথমে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, অতঃপর বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা যে আর্থ লিকেজ রিলেটি ব্যবহার করছি সেটি সিলেক্ট ব্র্যান্ডের এবং যার মডেল নাম্বার 900ELR এবং এটির সঙ্গে অবশ্যই একটি সিবিসিটি ব্যবহার করা হয়। এই সিবিসিটি কিভাবে কাজ করে তা নিয়ে ইতিমধ্যেই এই ভিডিওটি পাবলিশ করা হয়েছে। আজকের আলোচনাটি ভালো করে বুঝতে উক্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো আজকের আলোচনাতে সিবিসিটির কার্যপ্রণালী নিয়ে আর আলোচনা করছি না। তো এখানে আর্থ লিকেজ রিলের একটি 3 ডাইমেনশনাল আইসোমেট্রিক ভিউ দেখানো হয়েছে এবং এখানে এর কানেকশন টার্মিনালটির একটি 2 ডাইমেনশনাল টপ ভিউ দেখানো হয়েছে। এই রিলেটি কানেকশন করার ক্ষেত্রে আমরা এর যে কোনো একটি ফলো করতে পারি। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের দিকে 6টি টার্মিনাল আছে যার নাম্বার 25, 28, 26। এখানে 25, 28, 26 দেখানো হয়েছে। আর, টি এবং সি দেখানো হয়েছে। ঠিক একইভাবে এখানে আর, টি এবং সি দেখানো হয়েছে। এবার নিচের দিকে S1, S2 এবং N। ঠিক এখানেও S1, S2 এবং N দেখানো হয়েছে। নিচে 4টি টার্মিনাল আছে যার মধ্যে একটি L, একটি 15, একটি 18 এবং একটি 16। ঠিক একইভাবে এখানেও আছে L, 15, 18 এবং 16। এর মধ্যে আমাদের এই উপরের 3টা টার্মিনাল এবং সর্বনিম্ন এই 3টা টার্মিনাল, এগুলো হচ্ছে আমাদের রিলে আউটপুট বা কোনো একটি সিস্টেমকে অপারেট করার জন্য রিলে আউটপুট হিসেবে ব্যবহার করা হয়েছে। অতঃপর এখানে আছে N এবং L। এই যে বন্ধুরা এখানে ছোট করে N দেখা যাচ্ছে, এখানেও ছোট করে L দেখা যাচ্ছে। এটি হচ্ছে এই রিলের অক্সিলারি পাওয়ার বা এখানে পাওয়ার দেওয়ার মাধ্যমে রিলেটি অ্যাক্টিভ হবে, অর্থাৎ এটি তার পাওয়ার সোর্স বা পাওয়ার সাপ্লাই। অতঃপর এখানে যে টার্মিনাল 3টি আছে আর, টি, সি, এর মধ্যে সি হচ্ছে কমন। সি থেকে একটি পুশ বাটনের মাধ্যমে টিতে কানেকশন দিয়ে এই বাটনটিকে প্রেস করলে রিমোটলি আমরা এটিকে টেস্ট হিসেবে ব্যবহার করতে পারবো। এবং কমন থেকে একটি পুশ বাটন সুইচের মাধ্যমে যদি আমরা আরে কানেকশন দিই তাহলে এটিকে আমরা রিমোটলি রিসেট বাটন হিসেবে ব্যবহার করতে পারবো। এরপর আসছি আমরা এই সিবিসিটি বা জেডএসসিটি নিয়ে। এই জেডএসসিটি এর আউটপুটে 2টি টার্মিনাল থাকে যাকে বলা হয় S1 এবং S2। সেই S1 এবং S2 রিলের এই S1 এবং S2 টার্মিনালের সাথে সংযুক্ত হবে, যা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তাহলে এখানে কোন পিনে কি কানেকশন দিতে হবে তা আমরা অবগত হলাম। তবে এই রিলের কনফিগারেশন সেটিং নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব, সেখানে কনফিগারেশন সেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তবে এখানে বন্ধুরা যে রিলে আউটপুটগুলো দেখা যাচ্ছে তার মধ্যে এই 25 নাম্বার পিনটি হচ্ছে কমন এবং 26 নাম্বার পিনটি হলো ক্লোজ অর্থাৎ এনসি, নরমাল ক্লোজ, আর 28 নাম্বার টার্মিনালটি হচ্ছে নরমাল ওপেন। অর্থাৎ সিস্টেমে যদি লিকেজ কারেন্ট এই প্রিসেট ভ্যালু অতিক্রম করে তখন এই রিলেগুলো অপারেট করবে, ফলে এই কমন টার্মিনালটি এনসি টার্মিনাল থেকে ডিটাচ হয়ে এনও টার্মিনালের সাথে এসে সংযুক্ত হবে। ঠিক একইভাবে এখানটাতেও তাই। তো আমরা এখানে এন এবং এল টার্মিনালের মধ্যে 220 ভোল্ট এসি সরবরাহ করব। এই সিবিসিটির অভ্যন্তরে যে 4টি কেবল দেখতে পাচ্ছি আমরা, এই কেবলের এই প্রান্ত সোর্স এবং এই প্রান্ত লোড এখানে লিখে দেওয়া আছে। যখন কোনো একটি কেবলের ইনসুলেশন দুর্বল হওয়ার ফলে উক্ত কেবল থেকে আর্থে লিকেজ কারেন্ট প্রবাহিত হবে এবং সেই লিকেজ কারেন্টের পরিমাণ যদি আমাদের প্রিসেট ভ্যালু, অর্থাৎ আলোচনার স্বার্থে আমি এখানে 30 মিলিঅ্যাম্পিয়ার ধরে নিচ্ছি, সেই ভ্যালু অতিক্রম করে তখন এই রিলে তার আউটপুটগুলোকে অপারেট করবে এবং কোনো একটি সিস্টেমকে নিরাপত্তা প্রদানের জন্য সিস্টেমকে অফ করে দিবে। তো বন্ধুরা, এই ছিল আর্থ লিকেজ রিলে 900ELR এর কানেকশন নিয়ে আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।